হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে দেখতে পাচ্ছেন আজকে আমি একটি আমের আচার বানাবো। এই যে আমটি দেখছেন, এটি রৌদ্র দিছি, রৌদ্রে দিয়ে শুকানো হচ্ছে, হলুদ আর লবণ দিয়ে রৌদ্রে শুকিয়ে আনছি। এখন আমি আচার দেব। এই যে দেখেন রসুন দিছি, রসুন দিয়ে এখন পেঁয়াজ দিবেন না আচারের মাধ্যমে, শুধু রসুন দেওয়া হবে, খুব মজাদার আচার হবে। এই যে আম দিতেছি, আম রোদ্রে শুকিয়ে এখন তেলের মধ্যে দিতেছি, সরিষা তেল দেওয়া হচ্ছে এবং রসুন, পেঁয়াজ দেওয়া যাবে না আমের আচারের মধ্যে। এই যে আম, এই যে এরকম আম কুসা ছাড়াইয়া সিলানো হয়েছে, সিলাইয়া পরে রোদ্রে শুকাইছে। এই যে দেখেন রোদ্রে শুকানো, গুড়গুলা এভাবে চেঁচা দিয়া ভেঙ্গে, এই যে গুড় দিতেছি। গুড়ের আচার সবচেয়ে মজাদার হয়, সাদা চিনি দেওয়া হোক, গুড় দিয়ে হোক। সেটা লড়া আমাদের দিয়ে দিবেন আমের উপর, পরে এবার লাড়িয়ে দিতে হবে। এখন তেল তেল এই যে গুড় দিছি, এখন পানি উঠবে, একটু রসালু রসালু হবে। আর আমের আচারও কোনো সময় পানি দিবেন না, তাহলে আমের আচারটা নষ্ট হয়ে যাবে। এই যে পাঁচফোড়ন দিতেছি, এই যে পাঁচফোড়ন, এটা এই যে আপনি বাজার থেকে কিনতেও পারবেন এবং এই নিজের হাতেও তৈরি করতে পারবেন। যে গুঁড়া পাঁচফোড়ন, অনেক মজা হবে আমের। যে পাঁচফোড়ন রয়েছে হাতে, আমি বাইটে রয়েছি, আর এটা রয়েছে বাজারে। এখন একটু পরে হাতের পাঁচফোড়নটা দিয়ে দিব। যে দেখেন কত সুন্দর আমের আচার হয়ে যাচ্ছে। পরে ঠান্ডা হলে গরমের মধ্যে ভরিয়ে রাখবেন, সারা বছরই এভাবে ফ্রিজেও রাখতে পারেন এবং এমনিও রাখতে পারেন। আমের আচার হয়ে গেছে, অনেক সুন্দর আচার। এখন ঠান্ডা হলে আমি বইমে বইরে রাখবো। এটি অনেক দিন খাওয়া যায় এভাবে আচার দিয়ে। মোট কথা, আমের আচার প্রথমে কুসা ছাড়িয়ে আপনি রোদ্রে দিবেন, রোদ্রে হলুদ এবং লবণ দিয়ে সারাদিন রোদ্রে রাখার পর যখন সে শুকনো শুকনো অবস্থা থাকবে, তখন আপনি গুড় অথবা চিনি দিয়ে, সরিষার তেল দিয়ে আপনি এভাবে আচার বানাবেন।